লস এঞ্জেলেস এখন ইতিহাসের ভয়াবহ এক দাবানলের সম্মুখীন। আগুনের লেলিহান শিখায় পুড়ে গেছে হাজার হাজার একর জমি। আল্টাডেনা, পাসাডেনা, পলিসেডাস শহরের প্রতিটি কোণ যেন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ইতিমধ্যেই ২৭ জন মানুষ প্রাণ হারিয়েছেন। লক্ষাধিক মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন। অনেকেই পিঠে কাপড় ছাড়া আর কিছু নিয়ে বের হতে পারেননি। জীবনভর জমিয়ে রাখা মূল্যবান স্মৃতি, উত্তরাধিকার সূত্রে পাওয়া জিনিসপত্র সবকিছু দাবানলের গর্ভে বিলীন হয়ে গেছে। রয়টার্স জানিয়েছে, যেসব এলাকা থেকে আগুন সরে গেছে বা পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে, ক্ষয়ক্ষতির পরিমাণ দেখতে এবং প্রিয় স্মৃতি বা প্রয়োজনীয় ওষুধ উদ্ধারে সেসব এলাকায় ফিরতে শুরু করেছে বাসিন্দারা। খুঁজছে নিজেদের প্রয়োজনীয় জিনিসপত্র, তবে পুড়ে যাওয়া ঘরবাড়ির ধ্বংসাবশেষ ছাড়া মিলছে না কিছুই। এই বিপর্যয়ে দাঁড়িয়ে প্রশ্ন ওঠে, এখন কি হবে? কিভাবে এই মানুষগুলো নতুন করে শুরু করবে? অন্যের বিপদে মানুষের পাশে দাঁড়ানোর অভ্যাস আজও পৃথিবীতে বেঁচে আছে। এই মহাদুর্যোগে লস অ্যাঞ্জেলেসের প্রতিবেশী এবং স্থানীয় জনগণ ক্ষতিগ্রস্তদের সহায়তায় ঝাঁপিয়ে পড়েছেন। বড় বড় প্রতিষ্ঠান থেকে শুরু করে সাধারণ মানুষ কেউই সাহায্যের হাত বাড়াতে পিছিয়ে নেই। অগ্নি নির্বাপকদের জন্যও সহায়তার উদ্যোগ নেওয়া হচ্ছে, যাদের অনেকেই কারারুদ্ধ অবস্থায় প্রায় বিনা পারিশ্রমিকে এই ভয়াবহ আগুন নেভানোর কাজে নিয়োজিত ছিলেন। এই বিপর্যয়ের মধ্যে ফ্যাশন শিল্পের মানুষরা একটি ভিন্নধর্মী উদ্যোগ নিয়ে এসেছেন। দাবানলে ক্ষতিগ্রস্তদের জন্য পোশাক দান, স্টাইলিস্ট, ভিন্টেজ ডিলার এবং বড় ব্যান্ড সবাই মিলে সাহায্যের জন্য এগিয়ে এসেছেন। শহরের বিভিন্ন জায়গায় পোশাক সংগ্রহের কেন্দ্র স্থাপন করা হয়েছে। কেউ বিক্রয়ের আয়োজন করছেন, কেউ আবার পোশাক সংগ্রহ করে সরাসরি ক্ষতিগ্রস্তদের কাছে পৌঁছে দিচ্ছেন। পোশাক দানের গুরুত্ব কেন? যারা হঠাৎ করেই সবকিছু হারিয়েছেন, তাদের জন্য নতুন একটি পোশাক শুধু শরীর ঢাকার মাধ্যম নয়, একটি আত্মবিশ্বাস ফিরিয়ে আনার প্রতীক। একটি স্যুট, একটি কোট বা এমনকি একটি সাধারণ জুতো, এই সামান্য জিনিসগুলোই নতুন জীবনের শুরুতে বড় ভূমিকা রাখতে পারে। লস অ্যাঞ্জেলেস জুড়ে 12টি ভিন্ন উপায়ে পোশাক সংগ্রহের কাজ করছে। এই উদ্যোগগুলো সরাসরি ক্ষতিগ্রস্তদের কাছে সাহায্য পৌঁছে দিচ্ছে। কেউ কেউ ছোট পরিসরে কাজ করছে, আবার কেউ বৃহৎ পরিসরে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া তৃণমূল উদ্যোগ থেকে শুরু করে গুগল স্প্রেডশিটের মাধ্যমে সরাসরি সাহায্য পৌঁছানোর মতো উদ্যোগও চালু হয়েছে। আল্টাডেনা এবং পাসাডেনায় গৃহহীন কৃষ্ণাঙ্গ ও ল্যাটিন পরিবারের তালিকাও তৈরি করা হয়েছে, যাদের জন্য সরাসরি দান করা যায়।